হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি বানাবো একদম নরম ফুলকো ডালপুরি। আর এই ডালপুরিটা খেতে অনেকটাই টেস্টি। তো চলো আর বেশি দেরি না করে আমি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি। এখানে নিয়ে নিয়েছি ছোলার ডাল, আর ডালটাকে আমি 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর ডালটা আমি ভালো করে সিদ্ধও করে নিয়েছি। এবার আমি একটা মিক্সার নিয়ে মিক্সারের মধ্যে ডালগুলো দিয়ে দিচ্ছি। মিক্সারের মধ্যে ডালগুলো আমি দিয়ে দিয়েছি। তারপর এখানে নিয়ে নিয়েছি 2 টুকরো আদা, আর নিয়ে নিয়েছি 2টো শুকনো লঙ্কাকে ভালো করে পুড়িয়ে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ, আর এই সবগুলো দিয়ে আমি ডালটাকে গুঁড়ো করে নেব। তো দেখো আমি ডালটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি, আর আমার ডালটা কত সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে। তারপর আমি এখানে নিয়ে নিচ্ছি একটা বোল, আর ডালপুরি বানানোর জন্য এবার আমি ডোটা বানিয়ে নেব। তো এখানে আমি নিয়ে নিচ্ছি আটা। এবার দেখো আমি কিন্তু এখানে পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি, আর এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর লবণ দিয়ে এবার আমি এটাতে জল দিয়ে খুব ভালো করে মাখতে থাকবো, আর একটা নরম ডো বানিয়ে নেব। তো আমার ডোটা রেডি হয়ে গেছে। এবার আমি এই ডোর থেকে ছোট ছোট করে লিচি কেটে নিয়েছি। এবার আমি এখান থেকে একটা লিচি নিয়ে নিচ্ছি, আর এটাকে একটা বাটির শেপ দিয়ে দিচ্ছি। তো লিচিটাকে আমি একটা বাটির শেপ দিয়ে দিয়েছি। এবার আমি একটু ডাল নিয়ে বাটির মধ্যে দিয়ে এর মুখটা খুব ভালো করে বন্ধ করে দেব। তো এটার মুখটা খুব ভালোভাবে বন্ধ হয়ে গেলে এবার এটাকে আমাদের বেলে নিতে হবে। তো আমি অল্প পরিমাণ আটা দিয়ে এটাকে গোল করে বেলে নিচ্ছি। এবার দেখো আমার কিন্তু একটা ডালপুরি বানানো হয়ে গেছে, আর এটা কিন্তু একটু মোটা করে বানাতে হবে, নইলে এটা ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। এবার আমি এটাকে রেখে দিচ্ছি, আর বাকিগুলো আমি একইভাবে বানিয়ে নিচ্ছি।
ডালপুরিগুলোকে বানিয়ে নেওয়ার পরে এবার এগুলোকে তেলে ভেজে নিতে হবে। তার জন্য আমি চুলে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল। আর তেলটা গরম হয়ে গেলে এবার আমি এতে দিয়ে দিচ্ছি একটা ডালপুরি। তো দেখো ডালপুরিটা কিন্তু আমার ফুলতে শুরু করেছে আর এটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে আমার কিন্তু একটা ডালপুরি খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব আর বাকিগুলো একইভাবে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু ডালপুরিগুলো সব ভেজে নেওয়া হয়ে গেছে আর এগুলো কতটা ফুলকো ও সুন্দরভাবে তৈরি হয়েছে। তো আমার এই ডালপুরিগুলো তো অনেক সুন্দর হয়েছিল। তোমরাও ট্রাই করে আমাকে কমেন্টে জানিও তোমাদেরগুলো কেমন হয়েছিল। আশা করি তোমাদের অনেক ভালো হবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো আমি তোমাদের একটা ডালপুরি ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কতটা সুন্দর হয়েছে। তো দেখো বন্ধুরা, এর ভেতরটা কতটা সুন্দর ও ফুলকো হয়েছে। তো তোমরাও সেমভাবে বানিও, তোমাদেরও কিন্তু এইরকম সুন্দর তৈরি হবে। আর আমি তোমাদের খেয়ে বলছি এটা খেতে কত টেস্টি হয়েছিল। তো এটা খেতে অনেক টেস্টি হয়েছিল। আর এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।